ছিল। 3 নম্বর প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা, কে তোর নবী ছিল। আল্লাহু আকবার। যারা দিনের লাইনে চলবা, যারা নামাজ কালাম পড়বা, পর্দা পুশিদা করে করবা, যারা কোরআনের তেলাওয়াত করবা, ছেলেটারে হাফেজ বানাবা, কোরআনের আলেম বানাবা, মেয়েটাকে মাদ্রাসায় পড়াবা। ও বাবা, আমরা বলি না সবাই বড় আলেম বানাও, না না, তোমার ছেলেটাকে তোমার মেয়েটাকে প্রয়োজনীয় আলেম শিক্ষা দাও। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। বর্তমান শিক্ষা সিলেবাসের ভিতরে একজন নারী একজন পুরুষের জন্য পূর্ণাঙ্গ শরীয়ত শিক্ষা দেওয়ার ব্যবস্থাপনা স্কুলে নাই, কলেজে নাই, ভার্সিটিতে নাই। এটা আছে একমাত্র মাদ্রাসায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই পাশে মারকাজুল উলুম মাদ্রাসা, এর পাশে ইসলামিয়া মাদ্রাসা, আরো যে মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলো দেখো, এই মাদ্রাসাগুলোর ভিতরে তোমার ছেলেটা তোমার মেয়েটারে নুরানি শিশু 1, 2, 3 3টা বছর, 4 বছর 5 বছর পড়াও, দেখবা কোরআনের হাফেজ হবে, দ্বীনের প্রয়োজনীয় ইলম শিক্ষা করবে। বাবা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার এগুলোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমার মেয়েটারে প্রথম 3টা 4টা বছর মাদ্রাসায় পড়াও, তোমার ছেলেটাকে প্রথম 4টা 5টা বছর মাদ্রাসায় পড়াও। পূর্ণাঙ্গ শরীয়তের ইলম শিক্ষা গ্রহণ করার পরে এরপরে সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ডাকাত হবে না। ঠিক কিনা বলেন? ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, 2 নাম্বারই করবে না, কারণ তার ভিতরে আছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা সবাই জানেন আমি বাস্তব উদাহরণ দিতে বিশ্বাসী। আপনারা সবাই জানেন মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন বাংলাদেশের ক্ষমতায় আসলো, এমন কষা কষলো, এমন কোন রাজনীতিবিদ নাই যে জেলখানার বারান্দায় যাওয়া লাগে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই জমিনের ভিতরে সংসদ ভবনে অনেক আলেম ছিল, একজন আলেমের জেলখানায় যাওয়া লাগে নাই দুর্নীতির মামলায়। কথা বলে ঠিক না বেঠিক? কেন? তার ভিতরে আছে পবিত্র কোরআন, মায়ের নবীর হাদিস। তোমার এই ছেলে এসপি হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, আরো অনেক কিছু হবে, কিন্তু 2 নম্বরে 6 নম্বরে 12 নম্বরে করবে না। হ্যাঁ হবে যে না, একেবারে মানুষ তো ভুল হতেই পারে, তবে 19 আর 20 হবে, 12 আর 20 হবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এজন্য ওই কবর ঘরের সওয়াল আসান হয়ে যাবে। কবরের ভিতরে আসবে 2 জন ফেরেশতা, তাও কেমন? মায়ার নবী আবু দাউদের হাদিসে বলেন মুনকার আর নাকির, আপনারা যে নাম শুনেছেন, আহাদুহা মুনকার ওয়া উখরা নাকির, 2 প্রশ্ন 3 প্রশ্ন করার জন্য 2 জন ফেরেশতা আসবে। এই 2 জনের একজনের নাম মুনকার, আরেকজনের নাম হলো নাকির। 2 জনা নিজস্ব চেহারায় আসবে না। আপনি দুনিয়াতে যারে সবথেকে বেশি ভালোবাসতেন, আপনার প্রাণের প্রাণ, কলিজার কলিজা যেই বন্ধু থাকবে, ওই বন্ধুর চেহারা ধরে আসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা প্রশ্ন করবে আমার রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো কে তোমার রব, কে তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে? ও বাবা, যারা কষ্ট করে দুনিয়ায় নামাজ কালাম পড়ো, যারা জিকির আজকার করো, দ্বীনের পথে চলো, আলেমের সাথে চলো, তারা সঙ্গে সঙ্গে 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবে, রব্বি আল্লাহ ওয়া দীনিয়াল ইসলাম ওয়া নবিয়্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে গায়েবের থেকে আওয়াজ, সাদাকা আবদি। ও ফেরেশতা, আর প্রশ্ন করার দেবে না, ভাগো। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও কবর ঘরের মাটি, তোমার এই 3.5 হাত থাকলে হবে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবেন, ফাওয়াসসি' কবরাহু, আমার এই মুমিন বান্দা বান্দি, নামাজ কালামে বান্দা বান্দি, কোরআন পাগল বান্দা বান্দির কবরটারে 4 পাশ দিয়ে যত দূরে দৃষ্টি যায় এত বড় কবরটারে বানায়া দাও। নাম্বার 1, 1 নম্বরে নিয়ামত, কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ আমরা। কারা কারা তো হাত তুলে দেখা দাও না? তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, নারে তাকবীর। এ বাবা, নগদ পুরস্কার, ফাওয়াসিয়া কবরাহু বিমাদ্দি বাসারিহি। আল্লাহ অর্ডার করবেন কবর ঘরটারে বড় বানায় যাও।
সঙ্গে সঙ্গে কবর ঘরটাকে বড় বানায় দেওয়া হবে। এবার আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমার মুমিন বান্দা বান্দি কত কষ্ট করে দুনিয়াতে শীতের রাত্রে ওযু করে নামাজ কালাম পড়েছে, কত ঘুমের শীতের রাত্রে ল্যাপ গায়ে দিয়ে ঘুমানো কত আরাম। বাপে ঘুমাইছে, মায়ে ঘুমাইছে, বন্ধু বিবিয়ে ঘুমাইছে, কিন্তু আমার বান্দা ঘুমায় না। মসজিদে আমি ডাক দিয়েছি, ঠান্ডা পানি দ্বারা ওযু করে মসজিদে চলে আসছে। আমি মালিকের ভয়তে কাজে এই বান্দার জন্য আজকে শোয়ার ইন্তজাম করা লাগবে। কত রাত্র দাঁড়ায় দাঁড়ায় গুম্মাত দিয়ে নফল নামাজ পড়েছে, কত রাত্র মাহফিলের ভিতরে সেই সন্ধ্যা থেকে রাত 12টা 1টা পর্যন্ত বসেছিল, ঠান্ডার ভিতরে বসেছিল। আমি আমার বান্দার বিশ্রাম গা কবরটারে বানাবো। আল্লাহ তাআলা এজন্য ডাক দিয়ে ফেরেশতারে বলবেন, এক নাম্বার হলো কবর বড় করে দেওয়া হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা অর্ডার করবেন, ওয়ালবিসু লাহু সিয়াবাল জান্নাহ, ওই জান্নাতের রেশমি কাপড় যে আছে তার বডির সাইজ অনুযায়ী নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। মা পুরুষই সঙ্গে সঙ্গে চলে আসবে গায়ে জান্নাতের পোশাক। 3 নাম্বার আল্লাহ তাআলা অর্ডার দিয়া বলবেন, ওয়াফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, আমার এই কোরআন আলেম পাগল বান্দা বান্দির কবরটারে এই মাটির বিছানা হলে হবে না, আমার এই বান্দা বান্দির বিছানাটা কবরটারে জান্নাতের রেশমি কাপড় বিছায়া দাও। 4 নাম্বার আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ও ফেরেশতা ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, যেহেতু এখনো কিয়ামতের ময়দান আছে, হিসাব কিতাব বাকি আছে, জান্নাতে ঢুকাইতে অনেক দেরি আছে, এই কবর ঘরে থাকা লাগবে 50,000 বছর। 50,000 বছর থাকা লাগবে। একলা একলা যত ভালো জায়গা হোক না কেন থাকতে মন চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা মা বুড়া হয়ে গেলে ছেলে সন্তান নাতি নাতনি নিয়ে থাকতে চায়। যত উন্নত মানের বালাখানায় বাবা মারে রাখো না কেন, একলা একলা ভালো লাগে না। নাতিয়ে দাড়ি ধরে টান মারে ভালো লাগে, ঘুষি মারলেও ভালো লাগে, লাতি মারলেও ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলা করতে করতে সময়টা কেটে যায়। আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলেন, আমার এই মুমিন বান্দা বান্দি একলা একলা জেগে থাকতে ভালো লাগবে না, কাজেই কবর ঘর আজকে তার বাসর ঘর বানাবো। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন, ওয়াত্তাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত বরাবর একটা গেট বানায় দাও। গেট বানায় দেওয়া হবে, জান্নাতের ভিতর থেকে সুঘ্রাণ আসতে থাকবে। এবার ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা ঘুমাও। আল্লাহর বান্দারে ঘুম পাড়ায় দেবে ফেরেশতা, বলবেন, নাম কানাউমিল আরুস, নবদুলহান বাসর রাত্রে যেমন আরাম করে ঘুমায় তুমি ঘুমাইতে থাকো, এমন ঘুমানো ঘুমাবে ইসরাফিলের বাঁশির আওয়াজ ছাড়া আর কেউ ঘুম ভাঙতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। প্রথম ফুৎকার যখন দিবে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, দুনিয়া তছনছ হয়ে যাবে। 2 নাম্বার ইসরাফিলের বাঁশি যখন দিবে, দিয়ার সঙ্গে 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 পিপিলিকার দলার মতো কবরের থেকে মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াবে। মুমিন বান্দার কানে বাঁশির আওয়াজ লাগার সাথে সাথে লাফ মেরে উঠে বসবে আর বলবে, কে কপাল পোড়া, আমি কেবল মাত্র আরামের ঘুম ঘুমাইলাম, আমার ঘুমটা তুই ভেঙ্গা দিলি, কে ডিস্টার্ব করলি? ফেরেশতা পাশ থেকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা মুমিন, ও কোরআনের আশিক, ও নবীর আশিক, তুমি কেবল ঘুমাও নাই, তুমি ঘুমাইছো 50,000 বছর। আল্লাহু আকবার বলেন। 50,000 বছর কেটে যাবে রে বাবা। এই হবে যারা নামাজ কালাম পড়বি তাদের অবস্থা। পক্ষান্তরে যারা নামাজ পড়বি না, রোজা করবি না, আলেম ওলামার ধার ধারবি না, মসজিদ মাদ্রাসার ধার ধারবি না, তুমি মরার সময় কেমন হয়ে যাবে জানো? একটা সালার বস্তা নিয়ে আসবে, সালার বস্তা ময়লা, লোকেরা বাড়ির সামনে ঘরে ঢোকার সময় যেটা পা মুছে পাপোশ ময়লা দুর্গন্ধ, তোমার রূহটা বের করার পরে আজরাইল কেমন অবস্থায় আসবে জানো? নবীজি আমার দারাকুতনির হাদিসের ভিতরে বলেন, আজরাইলের মাথা থাকবে আসমানে, বিশাল বিশাল বড় বিশাল নীল কালারের বিশাল 2টো চক্ষু আসবে, আর বিশাল দিগন্ত জোড়া জোড়া, পৃথিবীর এক কর্নারে এক কাঁধ, আরেক কর্নারে আরেক কাঁধ, কালো
কৃষ্ণ কান্নাহু মুসলিমাতুন সাউদা, ভয়ঙ্কর টিভি রাত্রের মতো অন্ধকার। আজরাইল এত ভয়ঙ্কর রূপে আসবে বাবা, আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুনের জিহ্বা বের হতে থাকবে। অবস্থা দেখেই তো বেনামাজের অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে দেখেন কত যারা নামাজ কালাম পড়ে তাদের মরার সময় অবস্থা একরকম হয়, আর যারা নামাজ কালাম পড়ে না, সুদখোর ঘুষখোর দেখবেন চিটার বাটপার, এদের মরার সময় অবস্থা বিভিন্ন রকম হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? কেমন চেহারা হয়ে যায়, বা চেহারা দেখতে কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়। কেন? আজরাইলের এই অবস্থা দেখে দেখে অবস্থা খারাপ হয়ে যায়। নবীজি বলেন মুমিন যারা আল্লাহওয়ালার, আল্লাহর আশিক, নবীর আশিক যারা, মরার সময় আল্লাহ তাআলা ভিডিও ক্যামেরা আছে, যেমন আল্লাহ তাআলা ফেরেশতাকে তার জন্য যে জান্নাত বানাইছে, ওই জান্নাতটাকে ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখাইতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আর যে